মুহাম্মাদের কোরআনের আয়োজন কেমনে বন্ধ করা যায়? সব তো আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমাদের নেতাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমাদের দলের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমাদের দেব দেবীর বিরুদ্ধে চলে যাচ্ছে। আমরা যে লুটপাট করছি, রাহাজানি করছি, খুন করছি, ধর্ষণ করছি, মানুষের হকগুলোকে নষ্ট করছি, এই কোরআনে তো দেখি বেছে বেছে আমাদের বিরুদ্ধে খালি কথা কয়। কথা বলছেন না কেন? আমরাও যখন কোরআনের কথা বলি, এক শ্রেণীর মানুষ গত 17 বছরও যে কথা বলতো মনে করেছিলাম তারা চলে গিয়েছে, আর এই কথা শুনতে হবে না। কিন্তু এখনো কিছু মানুষ সেই একই কথা বলা শুরু করেছে যে কোরআনে কি বেছে বেছে শুধু আমাদের নেতাদের বিরুদ্ধে কথা আছে নাকি? কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমি সেদিকে গেলাম না। কাফের মুশরিকরা দেখতো সমস্ত কথা কোরআনে আমাদের বিপক্ষে। এরপরে তারা পরামর্শ করলো কেমনি মানুষকে ধোঁকা দেওয়া যায়। যাকে দেখতে একটু মুহাম্মাদের কাছাকাছি দিয়ে ঘুরে, তখন তাকে ডাক দেয়, এদিকে আসো। হাল হাজা ইল্লা বাশারুম মিসলুকুম, তুমি কেন মুহাম্মাদের কাছে যাও? সে বলে সে তো আল্লাহর নবী। তুমি কি দেখো না সে তো তোমাদের মতো একজন মানুষ? মালি হাজার রাসূল, মুহাম্মদ আবার কেমন রাসূল? কেমন করে রাসূল হয়? ইয়াকুলুত তাআম, সে তোমাদের মতো করে খাবার খায়। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তোমরা যেই বাজার থেকে বাজার করো মুহাম্মদ সেই একই বাজার থেকে বাজার করে। সুতরাং কেমনে মুহাম্মদ নবী হয়? মুহাম্মদ যদি নবী হয় তোমরা কি দোষ করলে? বলি নাউযুবিল্লাহ। আফাতাতুনাস সিহরা, তোমরা কি বুঝতে পারছো না যে মুহাম্মদ তোমাদেরকে জাদু করছে? তোমরা কি বুঝতে পারছো না? মুহাম্মদ তো জাদুকর। এই যে যেই কথাগুলো তোমাদেরকে শোনায় এইগুলা জাদুর বাণী। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। এই জাদুর বাণী শুনে যাদেরকে জাদু করে করে তোমাদেরকে আমাদের দল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং মুহাম্মাদের ধারে কাছেও যাওয়া যাবে না। আজকেও আমাদের সমাজের কিছু মানুষ কোরআনের কাছে যারা মানুষ আর না আসে, ইসলামের কাছে যারা মানুষ না আসে, এই কারণে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া জনগণ থেকে উলামায়ে কেরামদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জনগণ আর আগের মতন পাগল নয়। এই জনগণ বুঝতে শিখেছে তোমরা এতদিন পর্যন্ত উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া উলামায়ে কেরাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখে, ইসলাম থেকে দূরে সরাইয়া রেখে তোমরা যা খুশি তাই করেছো। আমরা মনে করেছি তোমরা ঠিক কাজ করেছো, কিন্তু যখন কোরআনের কাছে জনগণ এসেছে, আলেমদের কাছে জনগণ এসেছে, কোরআন বুঝতে শিখেছে, তখন তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অপরাধী যারা, জালিম যারা, এরা আল্লাহর কোরআনের এই আয়াতগুলোকে বরদাস্ত করতে পারে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাই, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত চক্রান্তকে দূরে সরিয়ে দিয়া, তাদের সমস্ত চক্রান্তগুলোকে উপেক্ষা করে তিনি এরপরও যখন কোরআনের এই দাওয়াতি কার্যক্রম সামনে বাড়ানো শুরু করে দিলেন, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। সর্বপ্রথম তাকে লোভ লালসা ধরাইতে লাগলো। ও মুহাম্মদ, তুমি কি অর্থ করি চাও, সম্পদ চাও? যদি তুমি সম্পদ চাও, আমরা মক্কার সমস্ত ধনী ব্যক্তিরা সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে তোমাকে ধনী বানিয়ে দিব। আল্লাহ নবী বললেন আমি সম্পত্তি চাই না। তাহলে কি চাও তুমি মুহাম্মদ? তুমি কি ক্ষমতা চাও? যদি তুমি ক্ষমতা চাও, যদি তুমি নেতা হতে চাও, আমরা সমস্ত নেতা মিলে তোমাকে ক্ষমতায় বসিয়ে দিব। আল্লাহ নবী বললেন আমি মুহাম্মদ ক্ষমতা চাই না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ক্ষমতা চেতেন, ক্ষমতা লোভী হতেন, তাহলে এর চাইতে বড় সুবর্ণ সুযোগ কি আর ছিল নাকি? আসতে বলবেন না ছিল। কিন্তু তিনি ওই সময় ক্ষমতা পাওয়ার পরেও নেন নাই। তার কারণ হচ্ছে মক্কার অলিতে গলিতে, মক্কার জমিতে জমিতে জুলুম প্রতিষ্ঠিত ছিল। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে জালিমরা বসেছিল, প্রত্যেকটা সেক্টরে জালিমদের অধিপতি ছিল। এই কারণে আল্লাহর নবী ক্ষমতা ওই সময় পেয়েও